যুবক, আল্লাহকে ভোলা যাবে না। নওজোয়ান, আল্লাহকে ভুলো না ভাইয়া, আল্লাহকে ভুলো না। এরে দোস্ত, কেমনে বললে বুঝবা? একটা মানুষ হইলো বুঝেন রে ভাই। আজকে ফিলিস্তিনের গাজার মুসলমানরা, মুজাহিদরা সকলেই শেষবারের মতো, এই গত কয়েকদিন আগে আবারও শেষবারের মতো মুজাহিদিনরাও দোয়া চাইছে পৃথিবীর মুসলমানদের কাছে যে হে মুসলমান, সশরীরে তো আমাদের সাথে যুদ্ধ করতে পারলা না, কমপক্ষে শেষবারের মতো আল্লাহর কাছে একবার দোয়া করো, চোখের পানি ফেলো। আমাদের শেষ অবস্থা যাচ্ছে, আর কতক্ষণ আমরা টিকবো আমরা জানি না। বুঝছেন নি বন্ধু? শেষবারের মতো দোয়া চাইছে। দোস্ত আমার শুধু একটা কথা বাবারা বলেন, ছেলেরা বাপ তোমরাও শুনো ভাই, ইনসাফ থাকলে তুমি বলো যে এই যে ইসরাইল পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্রদানি করে এবং তাদের সমস্ত ষড়যন্ত্র আয়োজন, মানে এই গাজা ফিলিস্তিনের মুসলমান যখন নিশ্চিহ্ন হবে, শেষ হয়ে যাবে, তো এরপরে তো তাদের আক্রমণ থেমে যাবে? তো না, না থেমে যাবে। তাহলে প্রিয় ভাই বলো, তাইলে দোস্ত আমার বলো, তোমার নিরাপত্তা কে দিল? রাত নাই, দিন নাই, একটা সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা দিন সারা রাত মোবাইলে নারী ছবি, অশ্লীল দৃশ্য আমরা দেখতেছি, হারামের উপরে আছি। বয়স্ক মানুষ বুড়া হয়ে গেছে। আরে চাচা, আপনি 60 বছর, আপনি এখনো টেলিভিশনের মধ্যে বসা বসা নর্তকীর ছবি দেখেন, নাটক সিনেমা দেখেন। আরে বেশরম বুড়া, লজ্জা হবে কোন দিন? আর এই বুড়া চাচা, শরম হবে কোন দিন তোমার? 60 বছরও বেডি দেখার অভ্যাস নাই, 60 বছরও বিড়ি খায় মানুষ, 60 বছরও কথায় কথায় গালি দেয়, 60 বছরও কিস্তি নেয়। গুনাহ ছাড়বেন কোন দিন? কথা বলে না, গুনাহ ছাড়বে কোন দিন? এমন বুড়া মানুষ এখনো প্রত্যেক দিন মনে হচ্ছে অফিস টাইম সাদোয়ানে বসা, এটা যেন ডিউটি, উনার সরকারি চাকরি। 2-4-5 ঘন্টা নারী ছবি, নাটক, সিনেমা। আর জিজ্ঞাসা করবেন না খবরে না কদ্দুর শুনি, কদ্দুর খবর শুনে গপ মারেন, কদ্দুর খবর শুনেন। তো খবর কি মানুষের চোখ দিয়ে নি শুনে? মানুষ কি চোখ দিয়ে নি শুনে? কি দিয়া? তো আপনি যদি ছাইয়া রয়েছেন বেটির দিকে, আপনি না বলে খবর শুনে, তো আপনি দোকানের উল্টা দিকে বসেন। আপনার কানে শুনলেই তো হয়েছে খবর, এদিকে ফিরে বই। বোঝেন নাই আমার কথা? আপনি না বলে খবর শুনতে গেছেন, তো শুনলে তো কানে যথেষ্ট, শুনবার জন্য তো দেখতে হয় না। কথা বলেন না? তো আপনি এদিকে ফিরে বই, হ্যাঁ ওইদিকে ফিরে দিলে আপনি বইবেন নি কয়দিন আমরা দেখি, হ্যাঁ? এরপরে বলবো কি ও আর কিছু না, একটু লাইরে ছেড়ে দাও না, লাইরে ছেড়ে দাও, এত অসভ্য কিছু আসেনি দেখাও। লাইরে ছেড়ে নইলে আর কি দেখাইব? এর চাইতে জঘন্য খারাপ কিছু আর নাই তো। নাউযুবিল্লাহ। যদি কারো লজ্জা লাগে, যদি বলেন মুরব্বী মানুষের বুঝি মানুষ এডি কয়, তা আপনি ছেড়ে দেন, তাহলে আর আমাদের কইতাম না। কথা বলেন না কেন? আর যদি বলেন আমি এটা করি না, তো আমি কি আমাদের বলছি না, তো আপনি চেতেন কেন? কথা বলেন না কেন? আপনার কি বলছি? তো আপনি ভালো হইলে তো আমার অসুবিধা কি? আপনার তো বলবেন। আর যে এই পরিমাণ বদভ্যাস, উনি ছাড়বে না কেন? আমরা চাই আমার চাচা যেন হয় জান্নাতি, দাদা যেন হয় জান্নাতি, সন্তান যেন হয় জান্নাতি, স্ত্রী যেন হয় জান্নাতি। এক মুমিন কি এটা চাইবে না? ইমানদারের চাওয়া তো এটা, পুরা ফ্যামিলি জান্নাতি হওয়া, পুরা পরিবার জান্নাতি। নাহলে আমরা দাদার জন্য দোয়া করাই কা? দোয়া করে দেন আমার দাদার লাগিয়া, আল্লাহ যেন আমার দাদারে মাফ করে দেয়। আমার আব্বার জন্য দোয়া করেন, আমার চাচার লাগিয়া, তো চাচা মারা গেছে, দোয়া করেন। আমরা দোয়া করাই না? তার মানে আমরা প্রত্যেকে চাই আমার দাদা, চাচা, মামা, ফুফা, খালু, আমার ভাই বোন, স্ত্রী, সন্তান সবাই জান্নাতি হোক, এটা আমরা চাই না?
তো তার জন্য কি কোনো উদ্যোগ নিতে হবে না? কোনো চেষ্টা করতে হবে না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এর জন্য আসতে আপনাদের কাছে আমার অনুরোধ, বাপ, আমার অনুরোধ সারা পৃথিবীর মজলুম মুসলমানের দিকে তাকায়া, রক্ত স্নাত মুসলমানের রক্ত মাখা দেখার দিকে তাকায়া মনে রাখেন, এই আঘাত আমাদের উপরও আসতেছে। যুবক ছেলেরা, তোমরা যে পরিমাণ আল্লাহর নাফরমানি করছো, ছেলেরা তোমরা যেভাবে সারা রাত নারী ছবি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছো বন্ধু, এই চোখের এই পরিমাণ গুনাহ এক অঙ্গে, এই চোখ দিয়ে যদি রাত্র দিন তুমি একটি অঙ্গ শরীরের এত গুনাহ যদি শুধু এক অঙ্গ দিয়ে করো, আহা বন্ধু, বাকি দেহের কি অবস্থা? বাকি দেহের হালাত কি বলে? এজন্য একটা ছেলে হলেও মনে রাখো, এই জীবন সুন্দর না। নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, বন্ধুদের আড্ডা, চুলের ফ্যাশন, মোটরসাইকেলের ঘোরা, আর এই হারামের মধ্যে 24 ঘন্টা পড়ে থাকা, এত পায়খানার মধ্যে পড়ে থাকা, এত পেশাবের ডিপু পায়খানার টাঙ্কির মধ্যে পড়ে থাকা, আহারে বদনসিব, ওইখান থেকে তো উঠতেই পারছো না। কোরআন শরীফে আছে জাহান্নামী, কোরআনুল কারীমে আছে বাবা জাহান্নামী, জাহান্নামের আগুন কিন্তু সাগরের মতো। আগুনের সাগরে যখন জাহান্নামী সাঁতার কাটতে কাটতে এরকম পারে আসবে, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, কোরআন শরীফে আছে আল্লাহ বলেন জাহান্নামী যখন আগুনের সাগর পার হয়ে পারে আসবে, এখান থেকে উঠে যাইতে, আগুন থেকে, জাহান্নাম থেকে উঠতে, উঈদু ফিহা, কসম আল্লাহর, ফেরেশতা আবার লাথি দিয়া জাহান্নামের মাঝ বরাবর ফেলে দেবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলে জাহান্নামীর দেহের প্রতিটা চামড়া প্রত্যেক সেকেন্ড সেকেন্ড জ্বলে পুড়ে ছাই হবে, তৎক্ষণাৎ নতুন চামড়া আবার হয়ে যাবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে নিশ্চয়ই নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, কসম বন্ধু আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য বিরতি হবে না। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী 24 ঘন্টা বিষণ্ণ মলিন বিমর্ষ চেহারা নিয়েই থাকবে, লক্ষ কোটি বছরে কখনো এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না। বন্ধু আমার, ক্যান্সার রোগী যে জানে আর মাত্র 20 দিন বাঁচবে, হতে পারে হসপিটালে তার মুখেও কখনো কোনো কারণে হাসি আসতে পারে, পারে না? কোনো কারণে কোনো কথা হয়তো কি হাসতে পারে, হোক সে জানে মৃত্যু তার সামনে, কিন্তু তবুও হাসতে পারে। কিন্তু আল্লাহ বলে জাহান্নামী কোনো দিন এক সেকেন্ডের জন্য তার মুখে হাসি ফুটবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলেন জাহান্নামী চিৎকার করবে আর আল্লাহ বলবে আমি তোমার উপরে জুলুম করি নাই বান্দা, তুমি নিজেই জুলুম করেছো। দুপুর 1টা বাজে জোহরের আজান হয়েছে, বিকাল 4:30 বাজে আবার আসরের আজান হয়েছে, 3.5 ঘন্টা। 10 রাকাত নামাজ পড়তে বান্দা 3.5 ঘন্টা লাগে না? লাগে। তাহলে আমি তো সময় দিছিলাম, আমি তো জুলুম করি নাই। এমন যদি হতো নামাজ হলো 10 রাকাত, সময় দিছি 2 মিনিট, তাইলে না তুমি বলতা জুলুম করছি? বলেন, ফজরের নামাজ 4 রাকাত, সময় দিছে 1 ঘন্টা, জুলুম করছে আল্লাহ? তাহলে এমন যদি হইতো নামাজ 4 রাকাত, সময় হইলো 30 সেকেন্ড, তাইলে না জুলুম? আল্লাহর জন্য বলবেন বান্দা আমি জুলুম করি নাই, তুমি করেছো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব আজকে এই শেষ কথা আমার এটা, চলেন একটা কথা আমি অনুরোধ করছি, জওয়ান বুড়া, আমি আপনি নারী পুরুষ আমরা সবাই এই চোখ হেফাজত করা বর্তমান সময়ের গবেষক, ইসলামী বিচক্ষণ পণ্ডিত এবং সর্বলাইনের একটা বড় বিষয়। সবার কথা যে মানুষের তার চোখ
এই মোবাইলকে বিশেষ করে অসংযত ব্যবহারে 24 ঘন্টায় বেশি সময় এই চোখকে গুনাহের দৃশ্য, হারাম দৃশ্যের মধ্যে ব্যয় করাতে আজ আমাদের সবকিছুর মধ্যেই নিয়ন্ত্রণ হারাম। নিয়ন্ত্রণ আন্দোলন তো করা যাবে, আরো মিছিল মিটিং করা যাবে রে বন্ধু, আরো বহুত কিছু, বহুত স্লোগান, বহুত হুঙ্কার দুঙ্কার, বহুত কিছু হবে, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই আসমানওয়ালা রব যদি শান্তি না দেয়, নিরাপত্তা না দেয়, মাখলুকের কাছে কোনো নিরাপত্তা নাই। মাখলুকের কাছে, মানুষের কাছে কি নাই? নিরাপত্তা নাই, নিরাপত্তা। আইন যত কঠিন কঠিনই হোক, ফাঁক ফোকর আরো এর ভিতর থাকে। অতএব শান্তি, স্বস্তি, নিরাপত্তা মূলত দেবে কে? আল্লাহ। 5ই আগস্ট পরবর্তী 8 মাসে, গতকালকে পত্রিকা আসছে, বাংলাদেশের শরীয়তপুর জেলায় 8 মাসে 26টা নৃশংস খুন হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা জেনারেল শিক্ষিত লোকরা মিটিং এ বসছে গোল টেবিল, যে কি কারণ এইভাবে, এবং লিখছে এর অধিকাংশই কিশোর, নওজোয়ান, যুবক, এদের দ্বারা খুন। সকলেই লিখছে যে ধর্মীয় শাসন, ধর্মীয় অনুশাসন, এটার প্রতি চূড়ান্ত গাফলতি, অবহেলার কারণে আজকে সমাজের ছেলেপেলেদের, আজকে ঢাকা শহরে 12 বছর 14 বছরের কিশোর ছেলে, কিশোর গ্যাং, ওদেরকে এটা একটা আতঙ্ক যে এই বয়সী ছেলে ওপেন প্রকাশ্য দিবালোকে চাপাতি দিয়া কোবায়, রামদা দিয়া কোবায়। 12 বছরের ছেলে এই সাহস আসলো। 7 বছরের ছেলে যদি উলঙ্গ ছবি দেখার প্র্যাকটিস করে, এই সমাজ টিকবে আর কতদিন দোস্ত? বলো না ভাইয়া, বুঝেন নাই চাচা? 16 বছরের ছেলেটা যদি, বাবা, এই মাত্র এত কম বয়সে যদি এত নারী, এত উলঙ্গ দৃশ্য, এত ছবি, এত জিনা ব্যভিচারের দৃশ্য যদি এত কম বয়সে এভাবে দেখালায়, তে বাকি জীবনটা করবে কি? তারে সুখ দিবে কি? আরব বিশ্বের একজন শেখ আলী তানতাবি, একজন বড় মনীষী আছেন, উনি বলছিলেন, হে যুবক, যদি কারুনের সব সম্পদ তোমাকে দেওয়া হয় এবং পৃথিবীর সবচেয়ে শক্তিমান ব্যক্তির শক্তি যদি তোমার শরীরে দেওয়া হয় এবং 10,000 সুন্দরী রূপসী নারী যদি তোমার সাথে দেওয়া হয় রাত কাটাবার জন্য, উনি বলছে, আল্লাহর কসম যুবক, আমি কসম করে বলি, উনি বলছেন তারপরেও কারুনের সব সম্পদ ব্যয় হবে, তোমার শরীরের সব সক্ষমতা শেষ হয়ে যাবে, কিন্তু হারাম এই নারী তোমারে কোনোদিন তৃপ্তি দিতে পারবে না। কিন্তু একজন পবিত্র স্বামী, উনি বলছেন, একজন পবিত্র স্বামী, সে মাত্র তার একজন স্ত্রী নিয়েই তৃপ্তির সাথে 70 বছর পার করে। আল্লাহ যখন তৃপ্তি দেয়, এক বিবিতে হয়ে যায়। আল্লাহ যখন তৃপ্তি দেয় না, সারা পৃথিবীর নারী উলঙ্গ করে দেখালেও তুমি তৃপ্ত হবে না। আল্লাহ যখন তৃষ্ণা মিটায় দেয়, এক গ্লাস পানিতেও তৃষ্ণা মিটে যায়। আল্লাহ যখন তৃষ্ণা মিটায় না, এক সাগর মদ পান করেও নেশাখোর তৃপ্ত হয় না। আল্লাহ যখন স্বস্তি দেয়, তৃপ্তি দেয়, 10,000 টাকা বেতনের ইমাম সাহেবের 1 মাস সুন্দরভাবে চলে যায়। আল্লাহ যখন স্বস্তি দেয় না, তখন 1.5 লাখ টাকা ইনকাম করার পরেও কিস্তি চলে 60টা 6টা। আমি জিজ্ঞাসি, কিস্তি কয়টা? কয় 60টা। ইনকাম কত? 1.5 লাখ, 90,000, 1,20,000। তাহলে 1,20,000 টাকা ইনকাম ওয়ালার কিস্তি যদি হয় মাসে 60টা, তো 10,000 টাকার ইমামের কিস্তি হওয়া দরকার কয়টা মাস? কয়টা হওয়া উচিত? বুঝেন না? কই কিস্তি নাই কেন? তা আল্লাহ চালাইলে পরেই কি শয়তানে চালায়? হারামখোরকে তাহলে কে চালায়? আপনি বলেন। ও তার জীবন শয়তানের হাতে তুলে দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব দয়া করে আপনারা ভাবতে শিখেন, নিজের জীবন, নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের উপার্জন আল্লাহর হুকুমের মধ্যে রাখেন। চোখ হেফাজত করেন, চোখ।
প্রিয় যুবক, চোখ হেফাজত করো ভাইয়া, মোবাইলের আসক্তি থেকে বাঁচো ভাই। দোস্ত আমার, বন্ধু আমার, বাঁচতো আগামী প্রজন্ম তো টিকবে না। হয় তুমি মরে যাবা, না আমি মরে যাব, কিন্তু এরপরের জেনারেশন কষ্ট করবে। আমাদের এই অব্যাহত গুনার কারণে আমাদের পরবর্তী, আমাদের বাপ দাদারা, বাপ চাচার নেক আমলের বরকতে হয়তো আজকে আমরা চলতেছি। আমাদের দেশে এটা কথায় কথায় কয় ময় মুরব্বীর দোয়া আসিল, ঠিক না বলে না? এটা ময় মুরব্বীর দোয়া আসিল, এর লেগে আজকে হয়তো তারা ভালো আছে। তো তুমি যদি ভাইয়া, তোমার বয়স যখন হয়ে যাবে 60 বছর 50 বছর, আর এই সময়টা যদি এভাবে গুনায় কাটে, তো তোমার পরবর্তী জেনারেশন তোমারে কেমনে স্মরণ করবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের জীবন আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে কুল্লিল মুমিনিনা, এই আয়াতটাই পড়ছি, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার ইমানদার বান্দাদেরকে বলুন, সমস্ত মুমিন ওরা আমার, ওদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন ভিন নারী থেকে, হারাম ছবি, হারাম দৃশ্য এবং ভিন নারী যাকে দেখার অনুমতি নাই তার থেকে চোখ নামিয়ে রাখে, এবং ওয়াহফাজু ফুরুজাহুম, নিজেদের লজ্জাস্থান যেন হেফাজত করে। যালিকা আজকা লাহুম, আল্লাহ ওয়াদা দিছেন যে আমি ওয়াদা দিলাম, আমার কোনো বান্দা যদি ভিন নারী থেকে, হারাম ছবি থেকে, হারাম দৃশ্য থেকে নজর নামিয়ে রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে, আমি আল্লাহ তার অন্তর, তার দিল, তার কলিজা 100 পূর্ণ পবিত্র করে দেব। আজকা লাহুম, আজকা, একদম পবিত্র করে দেব, সাফ করে দেব। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, এই আয়াতটাই আমি পড়ছিলাম। নিশ্চয়ই আল্লাহ বলে তোমাদের যেই কোন রকমের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, গোপন থেকে গোপন কর্মকাণ্ড আল্লাহ খবর রাখে। সেটা মাটির তলে হোক, পাহাড়ে হোক, জঙ্গলে হোক, রাত 2টায় হোক, লাইট নিবাইয়া হোক, দরজা বন্ধ করে হোক, সব কাছ থেকে নীরব নিস্তব্ধ অবস্থায় হোক, তবু আল্লাহ যেই কোনো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, গোপন থেকে গোপন সকল কর্মকাণ্ড তিনি খবর রাখেন। কে কে বলেন? অতএব আমার ব্যবসায়ী ভাইদের কাছে বলি, বাপ আমার, এই ব্যবসায়ী চাকরি, এই ব্যবসা উপার্জন যেন নামাজ না ভুলায়, আখিরাত না ভুলায়। আমার কিশোর যুবক সন্তান, তোমাদেরকে বললাম, চরিত্রের হেফাজত করো বাপ। এক মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি চরিত্র, আখলাক। এটা যখন থাকে না, মানুষের কাছে তার কুকুর বিড়ালের সমান মর্যাদাও থাকে না। অতএব আল্লাহ তাআলা এই মজলিস সকলকে হেফাজত করেন। আমাদের জীবন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত, একটা তরিকার উপরে চালানো আমাদের দায়িত্ব। আমাদের আল্লাহ বলছে, আমার বন্ধুর মধ্যে আমি সকল বিষয়, একটা নিঃশ্বাস, এক ঢোক পানি, ওযু, ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম, খাদ্য, আহার, নিদ্রা, ঘুম, ঘর, সংসার, বাজার, ব্যবসা, সবকিছুতে আমি আল্লাহ আমার বন্ধুর মধ্যে নমুনা দিয়েছি, সুন্নাত দিয়েছি। তুমি একটা করে শেখো, জানো, দেখো, বুঝে নাও। আল্লাহ তাআলা বলেন, এই প্রতিটা সুন্নাত অনুসরণ করবা, আমি আল্লাহ তাআলা ভালোবাসবো, জান্নাত দিতে থাকবো। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমরা প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, সুন্নাত অনুসরণের মাধ্যমে চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের শুধুমাত্র শেষ আপনাদের কাছে আরেকটা অনুরোধ করলাম, এই যে একটা কিতাব আমি আমার গাড়িতে বিক্রি করি, তালিমুস সুন্নাহ, আমার একটা সাদা গাড়িতে, অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 24 ঘন্টা 23 বছরে একেবারে বিন্দু বিসর্গ যত সুন্নাত নবীর জীবনের একটা সুই সুতা, ছোট্ট থেকে ছোট্ট সকল সুন্নাতের পূর্ণাঙ্গ বিস্তারিত দলিল সহ আলোচনা এই কিতাবে বাংলায় আছে। নবীজির জীবনের উপরে এর চাইতে বড় প্রামাণ্য, এত বড় সমৃদ্ধ কোনো সুন্নাতের কিতাব বাংলা ভাষায় নাই। বাংলাদেশের গাজীপুরের একজন বড় বিখ্যাত বুজুর্গ আলেম, মনীষী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হযরত এই কিতাবটা লিখছেন। খুব সুন্দর, আমি ব্যক্তিগত পছন্দ করি, এই জন্য এটা গাড়িতে বিক্রি করি 400 টাকা মূল্যে। অনেক মোটা, 650 পৃষ্ঠার বই। যাওয়ার সময় কারো সুযোগ হলে, ঘরে আগে এক সময় মুসলমানের ঘরে ঘরে মুকসিদুল মুমিনিন বই থাকতো, আপনার মানুষ পড়তো, বেহেশতি জাওর পড়তো। আপনি ঘরে রাখলে আপনার বিবি, বাচ্চা, স্ত্রী, সন্তান, নাতি নাতনি ওরা পড়বে, নিজে পড়বেন,
সুন্নত যদি আমল করতে পারেন জান্নাতের পথে আগায় যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বাজার ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। মসজিদের অসম্পূর্ণ কাজ আল্লাহ তাআলার যে বান্দারা সহযোগিতা করেছেন কম বেশি, আল্লাহ আপনাদের প্রত্যেকের দানে বরকত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাক